ভয় পাবে না, ভয় পাবো, আমি নান্টু তোমাদের সাথে আছি। বাবু, এমন করবেন নি। আমি ভিক্ষা করে খাই। মাথার ছাদটা যদি চলে যায় আমি থাকবো কি করে? আমি আপনার সব টাকা শোধ করে দেবো বাবু, এমন করবেন নি। তুই থাকবি কি না থাকবি সেটা আমার দেখার দরকার নেই। তোর কাছে টাকা পাই, তুই টাকা দিবি। টাকা না দিতে পারলে বাড়িটা এখন থেকে আমার, তুই চলে যা। এই ওর জিনিসপত্র সব বার করে ফেলে দে। যা, সব শেষ। মাথার ছাদটা চলে গেল। সে দূরে ধ্যানমগ্নে একটি সাধু বাবাকে দেখতে পাই, একটি নারকেল গাছের তলায় বসে ধ্যান করছে। আমাকে বাঁচান সাধু বাবা, মাথার উপর থেকে ছাদ চলে গেছে। যদি এইভাবে জঙ্গলে ঘুরে বেড়াই, হয় বাঘ নয় শিয়ালে খাবে। তোমার মনস্কামনা কি বৎস? আমাকে খুলে বলো। আমাকে আপনি একটি এমল পুতুল দিন, আমি তাকে যা বলবো সে তাই করবে। বেশ, তবে এই শক্তি কোনো খারাপ কাজে ব্যবহার করো না। আমার জন্য একটা পাকা বাড়ি করে দাও। যাও, ওই জমিদারকে খুন করে এসো। পরের দিন জমিদারের অবিশ্বাস্যভাবে মৃত্যু, আর জমিদারের পাশে রাখা আছে একটি পুতুল। যাও, গ্রামের সবাইকে মাটির মূর্তি বানিয়ে দাও আর তাদের বাড়ি থেকে সব সোনাদানা লুট করে আনো। তুমি অনেক লোভী, তোমার কথা তোমারই ফিরত যাক।